বিশ্বের সকল সার্চ ইঞ্জিনের মধ্যে সর্বপ্রথম সার্চ ইঞ্জিন হলো গুগল। আমাদের কেবল তথ্যের প্রয়োজন হলেই সার্চ করে থাকি এই গুগল সার্চ বক্সে। তবে এই সার্চের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অনেকে গুগল সার্চ বক্সে গিয়ে সার্চ করা শুরু করে। কেউ খাবারের রেসিপি আইটেম খোঁজে, কেউ বা অনলাইন ব্যাংকিং, মানি ট্রান্সফার বা বিভিন্ন ওষুধ খোঁজেন। যারা সবকিছুর জন্য গুগলের উপর নির্ভর করে তাদের মনে রাখা উচিত যে এই সামগ্রীটি গুগল নিজেই তৈরি করেনি। গুগল শুধুমাত্র একটি অনলাইন প্ল্যাটফর্ম প্রদান করেছে যেখানে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য দেখতে পারবেন। সুতরাং আপনি গুগলে যে সমস্ত তথ্য দেখেন তা সঠিক এবং সুনির্দিষ্ট বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। আপনি গুগলে অনেক কিছুই দেখেন যা কিনা আপনার ক্ষতি করতে পারে। গুগল সার্চ বক্সে এমন কিছু বিষয়বস্তু আছে যেগুলো কিনা সেখানে সার্চ করা সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত। নাম্বার 1, ফোবিয়া। পৃথিবীতে যে কত বিচিত্র রকমের ভীতি বা ফোবিয়া আছে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ফোবিয়ার একটি হয়তো কোনো গর্ত দেখে তীব্র ভয়ে আচ্ছন্ন হয়ে যাওয়া। নতুন এক গবেষণা এই ফোবিয়ার কারণ খুঁজে পেয়েছে। ফোবিয়াটির নাম হচ্ছে ট্রাইপোফোবিয়া। যারা এই ফোবিয়াতে আক্রান্ত হন তারা সাবানের ফেনার বুদবুদ, চকলেট ড্রিঙ্কের ওপর ভাসমান ফেনা কিংবা এমন কোনো পদার্থ যাতে অনেকগুলো গর্ত রয়েছে সেগুলো দেখা মাত্রই মাইগ্রেন, শরীরে ঘাম হওয়া কিংবা হার্টবিট বেড়ে যাবার সমস্যায় ভোগেন। কেন এরকম হয়? পরীক্ষা নিরীক্ষা বলছে এই ফোবিয়াতে আক্রান্ত ব্যক্তিরা কোনো গর্ত দেখলেই তাদের অবচেতন মন সেটিকে কোনো বিষাক্ত প্রাণীর মতো করে উপস্থাপন করে। এছাড়া যারা এই ফোবিয়াতে আক্রান্ত হন তারা চোখের সামনে কোনো গর্ত পড়লেই সেটিকে বিষাক্ত কোবরা সাপ, বিচ্ছু কিংবা মাকড়সা ভাবতে শুরু করেন। গবেষকদের ধারণা অনেক প্রাচীনকাল থেকেই মানুষের মাঝে বিষাক্ত ও বিপজ্জনক প্রাণীদের এড়িয়ে চলার প্রবণতা আছে। আর এই প্রাণীগুলোর বেশিরভাগই বিভিন্ন গর্তে বাস করে, ফলে মানুষ এসব গর্ত থেকে সতর্ক থাকত। বিবর্তনের ধারায় এই গর্তভীতি এখনো অনেকেরই অবচেতন মনে রয়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে আপনি জেনে অবাক হবেন, প্রতি মাসে 1,45,000 বার মানুষ এটি গুগলে সার্চ করে। তাই সাবধান, যাদের এই ফোবিয়া আছে তারা ভুলেও এটি সার্চ দেবেন না। নাম্বার 2, অদ্ভুত শব্দ। ব্লু ওয়াফল বা ওয়েফার সার্চ করলে হয়তো আপনি ভাববেন যে কোনো মিষ্টি সুস্বাদু খাবার দেখবেন, কিন্তু যদি আপনি এটি গুগলে সার্চ করতে যান তাহলে যৌন সংক্রমিত রোগের খবর পাবেন এবং সেই কারণে ছবিগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এরপর পেইন অলিম্পিকে খেলোয়াড়দের বেদনাদায়ক মুহূর্তগুলো দেখার জন্য যদি আপনি গুগলে পেইন অলিম্পিক্স লিখে সার্চ দেন তাহলে সেরকম অলিম্পিকের ছবি দেখতে পাবেন না, বরং যা দেখবেন সেটা দেখার পর আপনার পুরো দিনটাই খারাপ যাবে। এছাড়াও আছে টুব গার্ল। যদি আপনি টুব গার্ল শব্দটি গুগলে সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন সেক্সি মেয়েদের ছবি। এমনই হয়তো ভাবছেন, কিন্তু যদি আপনি সত্যি সার্চ করেন টুব গার্ল তাহলে এমন ছবি দেখতে পাবেন যে আপনি বমি করে দেবেন। গোটসি, এই শব্দটার মধ্যেই গোট অর্থাৎ ছাগলের নাম আছে, তাই আপনি নিশ্চয়ই ভাবছেন যে ছাগল সম্বন্ধিত কোনো জিনিসই হয়তো গুগলে দেখা যাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই শব্দটি লেখার পর যা দেখবেন সেটি আমি আপনাকে বলতে পারবো না। এই শব্দটি ভুল করেও খুঁজতে যাবেন না। মানুষ এত অদ্ভুত জিনিস যে গুগলে সার্চ দেয়, কেউ তো বেলি বাটন বাগও গুগলে সার্চ দেয়। আপনি জেনে অবাক হবেন, মাসে 1500 বার এটি সার্চ দেওয়া হয়। নাম্বার 3, রোগের লক্ষণ। বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যায় আমরা মাঝে মাঝে গুগলে সার্চ করি রোগের লক্ষণ, প্রতিকার প্রভৃতি সম্পর্কে জানার জন্য। এই কাজটি করা কখনোই উচিত নয়, কেননা সেখানে বহু ওয়েবসাইট থাকে এসব ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য, যেগুলোর বেশিরভাগেরই বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা পরিচালিত নয়। রোগের লক্ষণ সম্পর্কে এসব ওয়েবসাইটে যা লেখা থাকে তা বেশিরভাগ সময় আমাদের কোনো কাজেই আসে না। উপরন্তু বিভিন্ন রকমের ভুল তথ্য দিয়ে এগুলো আমাদের মনে ভীতির উদ্রেক করবে। তাই স্বাস্থ্যঘটিত যে কোনো সমস্যায় গুগল ডক্টরের কাছে না গিয়ে একজন অ্যাকচুয়াল ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন। নাম্বার 4, কোয়ালা। কোয়ালা প্রাণীটাকে আমরা হয়তো অনেকেই চিনি না, আর চিনবই বা কিভাবে? কোয়ালা সারা পৃথিবীতে বাস করে শুধুমাত্র অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে। দেখতে খুবই কিউট, এটি একদম ছোট্ট একটা ভাল্লুকের মতো। তবে কোয়ালা কিন্তু ভাল্লুক না। তবে যদি কোয়ালাকে ভুলে একবারও পানিতে ভেজানো হয় তাহলে তার এই মিষ্টি চেহারাটা আর থাকে না। আর অনেকেই দেখতে চায় কিউট কোয়ালাকে, কিন্তু এটি দেখে তারা নিজেরাই ভয় পেয়ে যায়। আর এই কোয়ালা প্রতি মাসে প্রায় 72,000 বার সার্চ করা হয়।
নাম্বার 5, বাচ্চা জন্ম দেওয়া। নারীরা গর্ভাবস্থায় অনেক সময় গুগলে সার্চ করে দেখতে চায় বাচ্চা জন্ম দেওয়ার প্রসেসটা কতটা কষ্টের। অনেক সময় টিভিতে বিভিন্ন সিনেমায় দেখতে পাওয়া যায় মায়েরা কি পরিমাণ কষ্ট ভোগ করে বাচ্চা জন্ম দিচ্ছে। সেখানে যে পরিমাণ কষ্ট দেখায় তার চেয়ে কিন্তু হাজার গুণ কষ্ট একজন মাকে ভোগ করতে হয় বাচ্চা জন্ম দিতে গিয়ে। তাই এসব ব্যাপার গুগলে না খোঁজাই ভালো। শেষে নর্মালি বাচ্চা জন্ম দেওয়ার কথা ভাবতেই ভয় পাবেন মায়েরা, আগেই সিজার করে ফেলবেন, যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য অনেক রকমের অপকার বয়ে আনবে। এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। নাম্বার 6, অনলাইন ব্যাংকিং। আপনি যে ব্যাংকে লেনদেন করছেন তার অনলাইন ঠিকানা মনে রাখবেন। সঠিক ইউআরএল বা লিঙ্ক ছাড়া অনলাইনে তাদের সাইট বা পরিষেবা সম্পর্কে জানার চেষ্টা করবেন না। অনেক সময় প্রতারকরা ব্যাংকের ওয়েবসাইট আকারে ফিশিং সাইট তৈরি করে। যদি আপনি একটি ভুলে যাওয়া সাইটে যান এবং আপনার আইডি পাসওয়ার্ড লেখেন তাহলে আপনার কেল্লাফতে। অনলাইন ব্যাংকিং সম্পর্কিত তথ্যের জন্য গুগলে সার্চ না করাই ভালো। নাম্বার 7, নো স্লিপ। এমন অনেক ব্যাপার আছে যেগুলো সম্পর্কে অল্প জানা ভালো। অল্প জানলেই শান্তিতে থাকতে পারবেন, বেশি জানলে এবং বুঝলে সমস্যা। ছোটখাটো অনেক রোগের লক্ষণও অনেক সময় ক্যান্সারের মতো বড় বড় অসুখের সাথে মিলে যায়। যেমন ধরুন, অনেক সময় অনেকে মাথা ঘোরা, দুর্বলতা, বমি বমি ভাব এসব প্রভৃত সমস্যা দেখা দিলে গুগলের কারণ খুঁজতে যায়। রাতে না ঘুম আসার কারণও মানুষ গুগলে সার্চ করে। এসব লক্ষণ কিন্তু ক্যান্সারের রোগীরও থাকে। আবার সুস্থ স্বাভাবিক মানুষের সামান্য দুর্বলতার কারণেও এমনটা হতেই পারে। তাই যদি গুগলে সার্চ করে অযথাই আপনার ক্যান্সার হয়েছে বলে ধরে নেন তবে এটা শুধু দুশ্চিন্তা বাড়াবে আর বিব্রতকর অবস্থায় ফেলবে আপনাকে। এর চেয়ে বেশি লাভ আর কিচ্ছু হবে না। তবে মানুষ গুগলে এই ঘুম না হওয়ার কারণে মাসে 30,000 বার সার্চ দেয়, ভাবতে পারছেন? নাম্বার 8, আপনি কোনো সমস্যায় ভুগলে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলুন। গুগলে দেওয়া তথ্য সবসময় সঠিক হয় না। গুগলে দেখা তথ্য অনুযায়ী ওষুধ কিনে বিপদে পড়তে পারেন। তাই স্পর্শকাতর বিষয়গুলোতে গুগল সার্চের উপর নির্ভর না করাই ভালো। নাম্বার 9, ভয়ঙ্কর জীবজন্তু। যদি কোনো নতুন ধরনের ফোবিয়ার আক্রান্ত হতে না চান তবে ভয়ঙ্কর জীবজন্তু সম্পর্কে গুগলে সার্চ না করাই ভালো। পৃথিবীতে এত এত ভয়ঙ্কর সব জীবজন্তুর বাস যে সেগুলো সম্পর্কে জানলে আতঙ্কগ্রস্ত না হয়ে পারা যায় না। হয়তো খোঁজ করতে গিয়ে দেখা গেল আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এমন সব জীবজন্তু। শেষে ভয়ে আপনার ঘুরে বেড়ানোর শখটাও লাটে উঠতে পারে। নাম্বার 10, ফ্রি অ্যান্টিভাইরাস। বেশিরভাগ মানুষ গুগলে গিয়ে ফ্রি অ্যান্টিভাইরাস লিখে সার্চ করে। ফ্রি অ্যান্টিভাইরাসের জন্য গুগল সার্চ করুন এবং আপনি অনেক নকল সফটওয়্যার পাবেন যা আপনার ডিভাইসের ক্ষতি করতে পারে। বেশিরভাগ লোকের জন্য গুগলে অনুসন্ধান করে আসল নকল খুঁজে পাওয়া কঠিন। নাম্বার 11, নিজের নাম দিয়ে গুগলে কখনো সার্চ দেবেন না। ইন্টারনেটের ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে সেখানে প্রাইভেসি মেনটেন করা মোটামুটি অসম্ভব হয়ে গেছে। দেখা গেল আপনার নামে হয়তো ছড়িয়ে গেছে খারাপ কিছু। আপনার ছবি ব্যবহার করে খারাপ কোনো প্রচার চালাচ্ছে কেউ, বিভিন্নভাবে ট্রোল করছে আপনাকে নিয়ে। লজ্জায় আর অপমানে হয়তো আপনি কুঁকড়ে যাবেন। ইন্টারনেটের জগৎ থেকে সেগুলো মুছে দিতে চাইবেন। এই ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয়। তাই কি দরকার অহেতুক ভেজালে পড়ার? নাম্বার 12, গ্রাহক পরিষেবা নাম্বার। প্রতারকরা নকল অনলাইন নাম্বার এবং বিভিন্ন পরিষেবা ওয়েবসাইট রাখে। অনেকে গুগলে গিয়ে ভুয়া সাইট নম্বর থেকে কল করে প্রতারণা করে। গ্রাহক পরিষেবা নম্বরগুলো অনুসন্ধান করার সময় গুগল সর্বকালের সবচেয়ে দুর্বল ছিল। তাই সতর্ক থাকুন যেন গুগল গ্রাহক পরিষেবা ফোন নম্বরে কোনো কেলেঙ্কারি না হয়। নাম্বার 13, অ্যাপ এবং সফটওয়্যার ডাউনলোড। আপনি গুগলে গিয়ে যে কোনো দরকারি সফটওয়্যার খুঁজে পেতে পারেন এবং স্ক্যামের ফাঁদে পড়তে পারেন। অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে বা আইফোনের অ্যাপ স্টোরে মোবাইল অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করতে সরাসরি চলে যান। গুগলে সার্চ করে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না, কারণ প্রতারণার মাধ্যমে অনেক সফটওয়্যার ডাউনলোড করা হয়। মনে রাখবেন, নকল অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করলে আপনার ডিভাইস সংক্রমিত হতে পারে। এর ফলে আপনার ব্যক্তিগত তথ্য চুরিও হতে পারে। নাম্বার 14, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিছু। যদি কোনো অস্ত্র তৈরির শখ থাকে আপনার তবে তা শেখার জন্য আবার গুগলে সার্চ করে বসবেন না যেন। এমন হয়তো অনেকেই আছেন যাদের কৌতূহল থাকে বোমা কি করে বানায় একটু দেখি তো। তাদেরকে বলছি এই কাজটা ভুলেও করতে যাবেন না যেন। অনেক দেশের নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণ সংস্থা সবসময় এ ধরনের সার্চ কারা করেছে তাদের উপর নজরদারি করে থাকে। সেই সংস্থাগুলোর ডাটাবেজে এসব সার্চের আইপি অ্যাড্রেসগুলো দেখা যায়। তাই নানা রকম উটকো ঝামেলা এড়াতে চাইলে এ ধরনের কৌতূহল থেকে বিরত থাকুন। নাম্বার 15, ত্বকের অবস্থা। মানুষের শরীরে অনেক ধরনের চর্মরোগ দেখা যায় যেগুলোর বেশিরভাগই মারাত্মক ক্ষতিকর। কিছু চর্মরোগে আক্রান্ত মানুষের শরীর তো ভয়াবহ দেখা যায়। প্রায় সব রকমের চর্মরোগে আক্রান্ত মানুষের ছবি গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। সেই সব ছবি এত গোলমেলে যে সেগুলো সার্চ দিয়ে না দেখাই ভালো।
এই একাবিংশ শতাব্দীর যুগে মানুষ গুগল ছাড়া এক মুহূর্তও চলতে পারে না। আমাদের মনে এমন অনেক বিষয় নিয়ে জানার চিন্তা এলেই আমরা সবার আগে গুগল সার্চ করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় গুগলে খুব অদ্ভুত জিনিস সার্চ করে নেটিজেনরা। কেউ জেনে বুঝি করে, আবার বেশিরভাগ মানুষই না জেনে করে। তাই আজ থেকেই সাবধান হন, কারণ ছোট্ট একটি ভুলে আপনার হয়ে যেতে পারে বিশাল ক্ষতি। ভিডিওটির ফার্স্ট পার্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।